আসসালামু আলাইকুম। এমএসআর হোস্টের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের মেনু ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করা যায়। তো এটা অনেকেই ঝামেলায় ভুগছেন এই জিনিসটা নিয়ে। এই জিনিসটা আমি গুগলে সার্চ করে পেয়েছি। এখানে ওয়ার্ডপ্রেসে দেখুন ড্রপডাউন মেনু তৈরি করতে গেলে এক্সট্রা ক্লাস লাগে। তারপরে এই যে সিলেক্ট করা মেনুটা, এটার জন্য এক্সট্রা একটা ক্লাস লাগে। তারপরে রেসপন্সিভের জন্য সবকিছু আলাদা আলাদা ক্লাস দেওয়া করা বিদায় এটা একটু ঝামেলার। তো আমরা এই জিনিসটা আজকে দেখব কিভাবে বুটস্ট্র্যাপের মেনু ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করা যায়। আমি গুগলে সার্চ করে আমি একটা কোড পেয়েছি, সেই কোডটাই আমি কপি পেস্ট করে দেখাবো। এই কোডটা আমি আমার পেস্ট পিনে রেখেছি। এখানে দুইটা অংশ আছে, একটা হলো আপনার ফাংশন পিএইচপিতে কপি করে দিবেন, আর একটা হলো আপনার মেনুটা যেই জায়গায় আছে, মেনু সাধারণত হেডার পিএইচপিতে থাকে, এজন্য আমি এখানে হেডার পিএইচপি লেখা আছে। তো এখান থেকে আপনি হেডার পিএইচপিতে এই কোডটা কপি করবেন। তো আমি দেখাই কিভাবে কি করতে হয়। আমি আমার থিমের ফাংশন পিএইচপিতে ঢুকলাম। ঢোকার পরে এখানে যে ফাংশন পিএইচপি যে কোডটা, এখান থেকে হেডার পিএইচপির আগ পর্যন্ত আমি কপি করব। এই পর্যন্ত কপি করলাম, করে আমার ফাংশন পিএইচপিতে পেস্ট করে দিলাম। পেস্ট করে সেভ করলাম। তারপরে এখানে যে কোডটা হেডার পিএইচপিতে আছে, এটা কপি করলাম। কপি করে আমার যে হেডার পিএইচপি, এই হেডার পিএইচপির এই ইউএল শুরু শেষ, মানে মেইন যে ইউএলটা এখানে ড্রপ ডাউনের ইউএল আছে ওইটা না, মেইন যে ইউএলটা আছে এই নেভ বার, এই যে এই ক্লাস দেওয়া যে ইউআরএলটা, এই ইউআরএলটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কেটে এখানে ওই কোডটুকু হেডার পিএইচপির কোডটুকু পেস্ট করে দেব। এখানে আমাদের ইউএল এ যে ক্লাসটা ছিল, এখানে এই ক্লাসটা দিয়ে দিতে হবে। এটা হলো ইউএল এর ক্লাস। তো আমাদের ইউএল এর ক্লাস এটা ছিল, এই কারণে আমরা এটা দিয়ে দিয়েছি। যদি আপনাদের ক্লাস, মানে আপনারা যদি পুরাতন ভার্সন ইউজ করেন বা অন্য ক্লাস ইউজ করেন, তাহলে এখানে ওই ক্লাসটা দিয়ে দিবেন। আমি দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি যাই আমার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই। এখানে দেখুন বুটস্ট্র্যাপ টপ মেনু নামে একটা অপশন চলে আসছে। এটা হলো আমরা যে মেনুটা অ্যাড করছি। এই জিনিসটা যদি আমরা ফাংশন পিএইচপিতে দেখি, এই যে দেখুন বুটস্ট্র্যাপ টপ মেনু, এখানে যদি আমি মেন মেনু দেই, মেন মেনু, তাহলে আমার এখানে মেন মেনু নামে শো করব। এই যে মেন মেনু। তো এইভাবেই আপনারা মেনু লোকেশন সিলেক্ট করবেন। আমি এই মেনুগুলো ইয়ে করি, ড্রপ ডাউন তৈরি করি, সেভ করলাম। ড্রপ ডাউন দিই, সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি রিলোড দিই। এই দেখুন এখানে মেনুগুলো চলে আসছে সেম ভাবে। এখানে দেখুন হোম, আমি হোমে আছি, এটা হোম সিলেক্ট হয়ে আছে। আমার এখানে অ্যাক্টিভ নামে কোনো ক্লাস দিতে হইতেছে না, এটা পিএইচপি দিয়ে করা। তারপরে আমি যদি কন্টাক্ট আছে, অ্যাবাউট আসে যাই, দেখবেন অ্যাবাউট আস সিলেক্ট হয়ে গেছে। তারপরে ব্লগের ভিতরে আমরা যে দুইটা ড্রপ ডাউন দিছি, সিম্পল পেজ, এই দুইটা ড্রপ ডাউন চলে আসছে। হ্যাঁ, এইভাবেই আমরা ডাইনামিক করতে পারবো। তারপরে এখানে এই যে এখানে যে জিনিসটা দেওয়া, এটা হলো আইডি টপ বার। এখানে আপনি যে আইডিটা দিবেন সেম আইডিটা এখানে মিল থাকতে হবে। সাপোজ ধরুন আমরা
এটার পরে এটার নিচে আরেকটা মেনু তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাকে আর ফাংশন পিএইচপিতে যে কোডটা আমি পুরাটা মানে কোডটা দিছি এই পুরা কোডটুকু কপি করতে হবে না, জাস্ট এই যে রেজিস্টার নেভ মেনু এই অংশটুকু কপি করে এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের নিচে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে থেকে নামটা পরিবর্তন করে দেব। নামটা আমার একই নাম থাকলে তো এখানে আমি যদি দেখি সেভ করি, এখানে যদি রিলোড দিই, এখানে একই নাম থাকলে আপনার এখানে দুইটা যদি একই নাম মেন মেনু নামে শো করে তাহলে দেখা যাবে মানে আপনি বুঝতে পারবেন না কোনটা মানে মেন মেনু আর কোনটা ফুটার মেনু। তো সেই ক্ষেত্রে এখানে আমি দিলাম নামটা দিলাম এটার ফুটার মেনু দিলাম, আর টপ বারের জায়গায় এখানে দিই ফুটার মেনু। ফুটার মেনু তারপরে আমি যদি এখানে রিলোড দিই, যে এখানে ফুটার মেনু নামে একটা অপশন চলে আসছে, কিন্তু আমরা এই ফুটার মেনুটা কোথায় শো করবে সেই জিনিসটা কিন্তু আমরা দেই নাই। বিদায় আমাদের এখানে যদি আমরা রিলোড করি এখানে কোনো জায়গায় শো করবো না, কারণ আমরা দেই নাই কোথায় শো করাতে চাচ্ছি। তো আমরা এই মেন মেনু যেটা এই মেন মেনুর নিচে চাচ্ছি এটা শো করুক। সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটা কপি করে পুরোটুকু কপি করে এখানে যে আইডিটা আছে টপ বার, এখানে আমরা ওই নতুন আইডিটা দিয়ে দেব ফুটার মেনু। তারপরে সেভ করলাম, সেভ করে মেনু থেকে আমি নতুন একটা মেনু ক্রিয়েট করি। ফুটার মেনু সিলেক্ট করলাম, পরে এখানে আমি মেনু দিয়ে দিলাম, অ্যাড করে সেভ করলাম। এখন যদি আমি রিলোড দিই দেখা যাবে নিচে আরেকটা মেনু চলে আসছে। এই যে দেখুন নিচে মেনু একটা চলে আসছে। এখানে যদি আমি ড্রপ ডাউন দিই, সেভ করি, রিলোড করলাম, এখানে দেখুন এই যে ব্লকের ভিতরে ড্রপ ডাউন চলে আসছে। এভাবে আমরা 32টা মেনু ডাইনামিক করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আর কারো যদি ওয়েব লাইনে কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা যদি আমি সে কাজটা পারি রিকোয়েস্ট করবেন, অবশ্যই আমি টিউটোরিয়াল তৈরি করব যদি হাতে সময় থাকে। ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।